হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে ব্লগ করতে করতে কোথায় যাচ্ছি। দাঁড়া, ও যাবে না বলেছিল তো প্রথম, তাই আবার দেখ তোর মাসে শুরু হয়ে গেছে। এই তো ছেলেই আমাকে মনে করিছে না, দোষ না, আমি ভুলে গেছিলাম আমার দোষ। টাকা রাজদীপ টাকা এ তো চেন খোলা প্যান্টে না না আরো বাস। তোমরা কি কেউ বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি? হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে আবার বাড়িতে ফিরিয়ে আনবো বলে। তোমরা যারা যারা দেখোনি এখনও সোজা রাতের ব্লগটা আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, বা আমি ডিসক্রিপশানেও তার লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক করে নিই, সোজা রাতের ভিডিওটা দেখো। তাই সেই জগন্নাথ দেবকেই আমি কথা দিয়ে এসেছিলাম যে তুমি যেদিন মাসির বাড়ি থেকে বাড়িতে যাবে আমি আবার আসবো তোমাকে নিতে। তো সেই জন্যই সবাই মিলে ম্যাটাডো করে আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো এখানে আমার বৌদি বলছিল যে আমি জীবনে প্রথমবার ম্যাটাডোতে উঠেছি, আমার এত ভালো লাগছিল। সত্যিই সবাই মিলে খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবকে আনতে। আর দেখো মধ্যমগ্রাম ব্রিজ থেকে ওঠার সময় এত সুন্দর লাগছে আকাশটা, তাই জন্য আর ক্লিপটা না নিয়ে থাকতে পারলাম না। হুট করেই দেখলাম আকাশটা এত ভালো লাগছে, তাই ভাবলাম একটু দেখিয়ে নিই। আর দেখো ঠিক মাসির বাড়ি যাওয়ার আগে এরা দুটো বাচ্চা এখানে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ওদের একটা ডাক্তারখানা আছে, তাই জন্য এদেরও একটু ক্লিপ আমি নিয়ে নিলাম। দেখো কথা বলতে বলতে চলেও আসলাম মাসির বাড়িতে। বেশ ভালোই ছিল এই 7টা দিন মাসির বাড়িতে, দেখেই বোঝা যাচ্ছে মনগুলো মুখগুলো খুব আনন্দ। কিন্তু আজকে তো খুব কষ্ট, মাসিকে ছেড়ে চলে যাবে। আর জগন্নাথ দেবের মাসির না খুব কষ্ট পেয়েছে তাদের ছেড়ে, কান্নাকাটি অনেক কিছু করেছে। এখন সেই মাসি তাদেরকে বরণ করে নিচ্ছে। প্রথম মাসি করবে, তারপরে মাসির মেয়ে বরণ করে তাদেরকে বিদায় জানাবে। সত্যি তো বলো, আমাদের বাড়িতেও কোনো লোকজন আসলে যখন চলে যায় পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়। আর এখানে 7টা দিন ধরে তারা ছিলেন, এখন চলে যাবে, তাদেরও মনটা কতটা খারাপ। আর মাসি তো জগন্নাথ দেবকে ধরে কেঁদেই ফেলেছেন, সেই ভিডিওটাও আছে, দাঁড়াও আস্তে আস্তে দেখতে পাবে। আর এখানেও রথ সাজানোর প্রস্তুতি চলছে। রথটা ছিল 7টা দিন ধরে, তো এখানে আমার জামাইবাবু রথটা সাজিয়ে নিচ্ছে আবার। এখানে মাসি তাদেরকে আদর করে বিদায় দিচ্ছে। আর এরপরে মাসি আর মাসির মেয়ে দুজন মিলে সবাইকে এক এক করে রথে ওঠাবে। তাই জন্য আমি বললাম যে একটু দাঁড়াও, তোমার একটা ক্লিপ নিয়ে নিই। এটাই হচ্ছে সেই জগন্নাথ দেবের মাসি, এনার বাড়িতেই এতদিন ধরে থাকে। তো এখন সবাই মিলে, আর ওরা হচ্ছে জগন্নাথ দেবকে এতদিন ধরে পুজো করেছিল, তো সেই জন্যই জগন্নাথ দেবকে দুলিয়ে দুলিয়ে তারা তাদের হাতে দিচ্ছে। আর তারা সেখান থেকে দুলিয়ে দুলিয়ে নিয়ে আস্তে আস্তে জগন্নাথ দেবকে রথে রাখছে। আর একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি, জানি উল্টো রথ চলে গেছে অনেক দিন আগেই, আমার ভিডিওটা পোস্ট করতে একটু বেশি লেট হয়ে গেছে, কারণ আমি এদিকে একটু কাজে ব্যস্ত আছি। কী কাজে ব্যস্ত আছি সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা তো আমার ফ্যামিলি, যেমন আমার ফ্যামিলিও আমার জীবনের সমস্ত কিছু জানে, তেমন তোমরাও জানবে কী কারণে আমার ভিডিওটা এডিট করতে এতটা লেট হয়েছে। সত্যিই খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আছি, কিন্তু তার মধ্যেও ভাবলাম অনেক দিন হয়ে গেছে, এবার এডিট না করলেই নয়। তাই জন্য আমি আজকে এডিট করে পোস্টটা করলাম। তো তোমরা একটু মানিয়ে নিও, কিসের জন্য দেরি হয়েছে তারও ভিডিও আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, একটু টাইম দিও। আর দেখো আমি বলছিলাম না যে মাসি জগন্নাথ দেবকে ধরে কাঁদছিল, ওই দেখো এই ভিডিওটায় দেখো, মাসির মুখ দেখলেই বোঝা যাবে যে উনি কতটা কষ্টে আছে। দেখুন বোঝাই যাচ্ছে যে কাঁদছে। এটা তো সত্যি হচ্ছে, আমাদের বাড়িতে একজন যদি 1-2 দিন পরেও চলে যায় আমাদেরই খারাপ লাগে। আর এরা তো স্বয়ং 3জন 7 দিন ধরে এনাদের এখানে বিরাজমান ছিলেন, এখন চলে যাচ্ছে, তাহলে তাদের তো কষ্ট হবেই, এটা স্বাভাবিক। তো চলো, ওনাদেরকেও রথে উঠিয়ে দিয়েছে, মাসিরা বিদায় দিয়ে দিয়েছে, এবার নিজ বাড়িতে ফিরে যাওয়ার একটা
তারা লেগে গেছে। তো চলো আমরাও নিজ বাড়িতে এবার ফিরে যাই সবাই। তো আমরা জানি যে এখানে মাসি বাড়ির বিদায়ের যেমন কষ্টও আছে, নিজের বাড়ির ফেরার একটা আনন্দও রয়েছে। আর জগন্নাথ দেব নিজের মাসি বাড়িতে এত আদর যত্ন পেয়েছে যে তারা একদম আদর যত্নে ভালোবাসায় খেয়ে দিয়ে একদম ফুলে ফেঁপে গেছিলো। কেন বললাম এই কথাটা, কারণ আসার দিন রথ টানতে যতটা না কষ্ট হয়েছে, যাওয়ার দিন রথটা নিয়ে যেতে কিন্তু একটু বেশি কষ্ট হয়েছে। আমি ওই জন্যই বললাম যে মাসি বাড়িতে এত আদর যত্ন ভালোবাসা পেয়েছে, তাতে ফুলে ফেঁপে গেছে। তো দেখো এখানে মাসি বাড়ি থেকে প্রসাদ দিয়ে দিচ্ছে, পোলাও আর ছানার একটা তরকারি ছিল। এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিদি বাড়ি থেকেও যেদিন এসেছিলো আমি বলেছিলাম তোমাদের যে ম্যাটাডো করে আমার দিদিরাও প্রসাদ দিচ্ছে। তো আবার ব্রিজের উপর দাঁড়িয়ে আমার দিদিরাও আবার প্রসাদ দিয়ে দিল, যে জিলাপি আর সিঙ্গারা। তো যাওয়ার দিনও প্রসাদ দিয়েছে, আসার দিনও প্রসাদ দিয়েছে, ইভেন বাড়িতে গিয়েও আমার দিদিরা প্রসাদ দেবে। আর ওই বাড়িতেও তাই, ওই বাড়ির থেকেও আসার দিন রাস্তায় প্রসাদ বিতরণ করতে করতে এসছে, ওই বাড়িতে গিয়েও আমাদেরকে প্রসাদ দিয়েছে এবং আমাদের বাড়িতে গিয়েও তারা প্রসাদ খেয়েছে। দেখো মধ্যমগ্রাম থেকে যেতে গিয়েই মধ্যমগ্রামে যে মেলাটা পড়ে সেখানেও আবার একটা জগন্নাথ দেব বিরাজমান। সত্যিই মধ্যমগ্রামে যে এত জগন্নাথ বেরোয়, এত রথ বেরোয়, আমি আগে সত্যি কোনো দিন জানতাম না। আমি এইবার যদি না আসতাম, এবার থেকে আমার ইচ্ছে যে আমি প্রত্যেক বছরই 2 দিন না হোক 1 দিন হলেও আমি যাব। আমার সত্যি এটা ইচ্ছে। এবার কতটা কি করে উঠতে পারবো জানি না। তো এই গরমে হাঁটতে হাঁটতে দেখো একেবারে টায়ার্ড হয়ে গেছি। আমি না, মাসি বাড়ি থেকেও সবাই এসেছে জগন্নাথ দেবকে বাড়ি পৌঁছাতে। এই দেখো বলতে বলতেই আবার একটা বাড়ি থেকে রথ নিয়ে বেরিয়ে পড়েছে। এখানে যেন বাড়ি থেকেও রথ নিয়ে বেরোয়, ছোটো ছোটো রথ নিয়ে বাড়ির সবাই, কি ভালো লাগে না? তো চলো জগন্নাথ দেব একদম বাড়ির মুখে এসে উপস্থিত। এবার সব বাড়ির বউরা, শাশুড়ি, দিদা সবাই মিলে এখন তাদেরকে বরণ করবে, করে ঢোকাবে। তো চলো অনেকক্ষণ ধরেই বকবক করছি, এবার তোমরা ভিডিওটা দেখে নাও। এই দেখো বাড়ির মুখে জগন্নাথ দেব হাজির। তো এবার আমার দিদি ছোট্টি, মানে আমার দিদির যা, আমার দিদির শাশুড়ি সবাই মিলে বরণ করে ঢোকাবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে নিই, জানো আমার খুব ইচ্ছে ছিল যে জগন্নাথ দেবকে আমি কোলে করে দুলিয়ে দুলিয়ে নিয়ে মন্দিরে ঢোকাবো। তো সেটা আমি আমার দিদিকে বলি যে কী রে, আমি পারবো, আমার খুব ইচ্ছে। তাই জন্য আমি রথ আসার আগেই বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে তারপর জগন্নাথ দেবকে কোলে করে নিয়ে মন্দিরে ঢোকাই আরেকটা ড্রেস পরে। এটা আমার খুব ইচ্ছে ছিল, আর সত্যিই সেটা পূরণ হয়েছে। এই যে এখন যে বরণ করছে সেই আমার দিদি। ও আগের দিন ওকে দেখানো হয়নি, আমি বললাম যে সবাই আছে দিদি নেই, এটাই আমার দিদি। তো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। কলে না, ওরকম কলে না, ধরো তো ওকে।
ওর মনে আছে ফোন করবে না ওরে বাবা আসো। দেখতেই পেলে জগন্নাথ দেবকে মন্দিরে রেখে দিলাম, আর এখানে যে হাওয়া দিচ্ছিল সেই আমার দিদির দেওরের ছেলে। দেখো মন্দিরটা এবার কত ভরা ভরা, কত সুন্দর লাগছে। যেদিন মন্দিরটা ফাঁকা করে রেখে চলে গেছিলো, সত্যিই মন্দিরটা দেখতে বড্ড খারাপ লাগছিল, একদম ফাঁকা ফাঁকা। এখন খুব ভালো লাগছে। আর এদিকে আমার জামাইবাবুরা প্রসাদ বিতরণ করাও শুরু করে দিয়েছে, খিচুড়ি আর একটা করে লাড্ডু। খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর আমি এমনিও খিচুড়ি খুব পছন্দ করি। যাই হোক, এখানে প্রসাদ বিতরণ চলছে আর একদিকে চলছে মন্দিরের আরতি করা। ব্যাস, আমার দিদির শাশুড়ির তো একদম জীবন ফিরে পেয়েছে, তার মন্দির পুরো পরিপূর্ণ হয়ে গেছে। তো সেই আরতিটা করছে, আর আমি সেই আরতিতে এই দীপ নিয়ে সবাইকে দিচ্ছি। আমার দিদিরা ছিল না, তাই ওর ঘরে এসেছি দিতে। তো দেখো আসলাম টাটা। দেখো দিদিদেরকে বিদায় দিয়ে বেরিয়ে গেছি, আর রাস্তায় যেতে যেতেও আবার একটা রথ দেখতে পেলাম, একটাও বাড়ির রথ। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। একটা মনস্কামনা নিয়ে এসেছিলাম, কি সেটা জানতে পারবে। তো আজকের মতো টাটা।